হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য থাকছে একটি অসাধারণ জাপানিজ মুভির এক্সপ্লেনেশন। আজকের মুভির গল্পটির নায়ক অর্থাৎ ছেলেটি ছিল স্কুলের সব মেয়েদের ক্রাশ এবং আমাদের গল্পের নায়িকা সেই ছেলেটিকে অসম্ভব পছন্দ করত, তবে কখনো ছেলেটিকে প্রপোজ করতে পারেনি রিজেক্ট হওয়ার ভয়ে। ঠিক তখনই তাদের দুজনের একটি রোড অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টের পর থেকেই মুভির মূল গল্প শুরু হয় এবং গল্পের শেষে রয়েছে এক অনাকাঙ্ক্ষিত টুইস্ট। সম্পূর্ণ এই জাপানিজ মুভিটির গল্পটি জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওর শেষ পর্যন্ত। গল্পটি শুরু করার আগে আপনাদের বলছি, গল্পটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, কারণ সিনেমার ছোট বড় প্রত্যেকটা দৃশ্যই গল্পটার সাথে কানেক্টেড। তো গল্পটির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখতে পাই তার নাম হচ্ছে মিজুহো। সে একজন 10ম শ্রেণীর স্টুডেন্ট। আর তার পাশে আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে হেনরি সিনোহারা, যাকে চেনার সুবিধার্থে পুরো ভিডিওতে আমি তাকে হেনরি বলে সম্বোধন করব। তো সেও মিজুহোর মতোই সেম ক্লাসে পড়ে আর তারা দুজনেই একই হাই স্কুলের ছাত্রছাত্রী। তো আজকে স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য মিজুহো তার বাড়ি ফিরতে পারছিল না, কারণ সে নিজের সাথে ছাতা আনতে ভুলে গিয়েছে। তখন গল্পের প্রধান চরিত্র হেনরি এটা দেখতে পায় আর সে মিজুহোকে নিজের ছাতা দেয় যাতে সে বৃষ্টির জন্য ওয়েট না করে বাড়ি ফিরতে পারে। আর এটাই ছিল মিজুহো আর হেনরির প্রথম পরিচয়, কারণ তারা একই স্কুলে পড়ার সত্ত্বেও কোনোদিন একে অপরের সাথে কথা বলেনি। তারপর হেনরি চলে যাওয়ার সময় মিজুহো হেনরিকে দেখে মনে মনে বলে তার হার্ট নীল আকাশে ভরে গিয়েছে। জানি না তাকে দেখে আমার মনে হঠাৎ করে এমন ফিলিংস হলো কেন, যে অনুভূতির কথা আমি শুধু রোমান্টিক গল্প উপন্যাসে পড়েছিলাম। আজ ফার্স্ট টাইম আমার নিজের সেই অনুভূতিটা হচ্ছে। এই অনুভূতিটা যে এত সুন্দর ও স্নিগ্ধ হবে সেটা আমার জানা ছিল না। তারপর আমাদের এই ঘটনার অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়। একদিন সকালে মিজুহোকে আমরা ঘুম থেকে উঠতে গিয়ে ভুলে তার থেকে একটি ছবির ফ্রেম নিচে পড়ে ভেঙে যায়। সেই ছবিটিতে মিজুহো ও হেনরি দুজনকে একসঙ্গে দেখা যায়। এ থেকে আমরা বুঝতে পারি মিজুহো আর হেনরি এতদিনে একে অপরের ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর সে নিচে নামলে তার মা তাকে টেবিলে খাবার দেয় এবং ময়লাগুলো ফেলে দিয়ে আসতে বলে, কিন্তু মিজুহো না করে দেয়। তখন তার মা বলে, কোনো একটা সময় তো আমাকে সাহায্য করো, তুমি কখনোই আমাকে সাহায্য করো না। আর তখন সে টিভিতে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানতে পারে যে আজও বৃষ্টি হবে। এই জন্য মিজুহোর মা তাকে সাথে করে ছাতাটা নিয়ে যেতে বলে স্কুলে, যাতে স্কুল ছুটির পর সে সহজভাবে বাড়ি ফিরতে পারে। মিজুহো একটু বিরক্ত হয়ে নাস্তা না করেই স্কুলের জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে হঠাৎ ছোট্ট একটা বাচ্চা তার 2 পা জড়িয়ে ধরে। আসলে এই বাচ্চাটিকে মিজুহো নিজেও অনেক পছন্দ করে আর মিজুহো তার জন্য স্কুল থেকে ফেরার পথে মাঝে মধ্যে চকলেট নিয়ে আসে। এই জন্য এই বাচ্চাটি তাকে দেখা মাত্র জড়িয়ে ধরেছে। তো এরপরে বাচ্চাটির মা এসে তাকে নিয়ে যায়। তারপর রাস্তায় মিজুহোর বান্ধবী সোকিগোর সাথে তার দেখা হয়। সোকিগো জানায় আজ তাদের টেস্ট পরীক্ষা আছে, কিন্তু মিজুহো একদমই ভুলে যায়। সোকিগোর হঠাৎ ক্লাস ডিউটির কথা মনে পড়ে। সে মিজুহোকে ছোট্ট একটা টেস্টের নোট দিয়ে চলে যায়। তারপর পিছন থেকে ইউটো নামের একটি ছেলে এসে মিজুহোকে ভয় দেখায়। আসলে এই ছেলেটি স্কুলের সবার সাথে হাসি ঠাট্টা করে সুযোগ পেলেই। এরপর সে তার হেনরির সম্পর্কে জানতে চায় আর জিজ্ঞেস করে, তুমি কি হেনরির প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়েছো? কিন্তু মিজুহো ইগনোর করে জানায় সে অনেক ব্যস্ত আছে বর্তমানে তার পড়াশোনা নিয়ে এবং সে সম্পূর্ণ ঠিক আছে। এরপর ইউটো বলে, আচ্ছা তোমরা দুজন কি লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে প্রেম করছো আর আমাদের সবার কাছে এই ব্যাপারটা লুকিয়ে তুলসী পাতা সাজছ কি? তখন মিজুহো তাকে জবাবে বলে, আমরা একে অপরের সাথে কোনো সম্পর্কে জড়িত নই, ইভেন কোনোদিনই আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। স্কুলে হয়তো আমাদের নিয়ে অনেক রুমার্স ছড়াতে পারে, তবে আমরা শুধুই একে অপরের ভালো ফ্রেন্ড, এর বাইরে কিছুই না এবং কোনোদিন হবেও না। সেও আমাকে তার একজন ফ্রেন্ডই ভাবে। এখানে মিজুহো ইউটোকে উপরে এই কথাগুলো শুনিয়ে দিলেও সে ভেতরে ভেতরে হেনরিকে অসম্ভব পছন্দ করে, কিন্তু সে কোনোদিনও হেনরিকে তার মনের এই কথাটা জানাতে পারেনি, কারণ সে এই সব দিক থেকে অনেক লাজুক। তার উপর হেনরিকে স্কুলের অনেক মেয়েই পছন্দ করে আর আমাদের মিজুহো সবসময় ভয় পায় হেনরিকে প্রপোজ করতে। যদি সে তাকে রিজেক্ট করে তাহলে সেই ব্যাপারটা তার জন্য অনেক লজ্জার হবে। এই জন্য সে সবসময় হেনরির সাথে কথা বলার সময় এবং দেখা করার সময় এমন একটা ভাব নিয়ে থাকে যেন সে তার উপর বিরক্ত। এরপর মিজুহো যখন তার ক্লাসরুমে ক্লাস করছিল তখন আমরা স্কুলের মাঠে হেনরিকে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখি। মিজুহো তার ক্লাসের জানলা দিয়ে তাকে দেখতে পায় আর তাকে দেখতে যে সে ক্লাসের পড়াতে মনোযোগ দিতে পারছিল না। এজন্য টিচার এসে মিজুহোর টেবিলে কিছু টেস্ট পেপার পাস করার জন্য দেয়।
আর জানলা খোলা থাকার কারণে বাতাসে সেগুলো উড়ে যায়। মিজুহো সাথে সাথে জানলা বন্ধ করে দেয় এবং পেপারগুলো ওঠাতে সাহায্য করে। টিফিনের সময় মিজুহো ও সোকিকো একসাথে বসে টিফিন করছিল। সোকিকো তখন মিজুহো এবং হ্যানরির মুভি ডেট সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, তুমি আর হ্যানরি কি সারা জীবন একে অপরের ফ্রেন্ড হয়ে থাকবে? এই মুহূর্তে তোমার হ্যানরির কাছে তোমার ভালোবাসার কথা প্রকাশ করা উচিত। এসব কাজে দেরি করতে হয় না, দেরি করলে সে হয়তো অন্য কারো হয়ে যাবে। মিজুহো তখন বলে, আমি চাই সে নিজে আমাকে প্রপোজ করুক। আমার তাকে প্রপোজ করতে অনেক লজ্জা লাগে। কিন্তু তখনই একটা কথা ভেবে মিজুহোর মনটা অনেক খারাপ হয়। সে একদিন কোচিং থেকে ফেরার পথে হ্যানরিকে অন্য একটি মেয়ের সাথে দেখেছিল। এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়েছিল, কিন্তু তবুও সে হ্যানরিকে সেই মেয়েটির কথা কোনোদিন জিজ্ঞেস করতে পারেনি, কারণ সে হ্যানরির গার্লফ্রেন্ড না। সে সবসময় মনে করে যে হ্যানরির প্রতি তার কোনো অধিকার নেই। আর এখানে আমরা মিজুহো আর তার বান্ধবীর কথাবার্তার মাধ্যমে জানতে পারি মিজুহো আর হ্যানরি গত 2 বছর ধরে একে অপরের ফ্রেন্ড হিসেবে রয়েছে। আর তাদের ফ্রেন্ডশিপের একটা মজার ব্যাপার হচ্ছে প্রতি মাসের 1 তারিখে হ্যানরি আর মিজুহো একসাথে একটা মুভি দেখতে যায়। আর সেটা শুরু হয়েছিল খুবই অদ্ভুতভাবে। আসলে মিজুহো আর হ্যানরি দুজনেই মুভি লাভার ছিল। তো একদিন হ্যানরি মিজুহোর কাছে এসে বলেছিল, পাশের সিনেমা হলে চমৎকার একটা সিনেমা এসেছে, তুমি কি সেটা আমার সাথে দেখতে যেতে চাও? আমি জানতে পেরেছি তুমি আমার মতো সিনেমা দেখতে পছন্দ করো, তুমি চাইলে কিন্তু আমার সাথে মাঝে মধ্যে মুভি দেখতে যেতে পারো। কিন্তু মিজুহো তখন হ্যানরির সাথে প্রথমে মুভি দেখতে যেতে রাজি হয় না। হ্যানরি তখন বলে, ঠিক আছে, আমরা একটা গেমস খেলবো, এর মাধ্যমে আমরা ডিসাইড করব যে আমরা একসাথে মুভি দেখতে যাচ্ছি কিনা। গেমটা হচ্ছে আমরা একসাথে 1 2 3 বলবো, তারপর সাথে সাথে আমরা দুজনেই একটা মুভির নাম বলবো। আর তখন যদি আমরা দুজনেই সেম মুভির নাম বলি, মানে আমাদের দুজনের মুখ থেকে যদি একই মুভির নাম বের হয়, তাহলে আমরা প্রতি মাসের 1 তারিখে একটা করে মুভি দেখতে যাব। আর তখন একসাথে 1 2 3 বলার পর দুজনেই একই মুভির নাম বলে। আর যেহেতু তারা দুজনেই একসাথে একটা মুভির নামই বলেছে, সেহেতু তাদের এখন থেকে প্রতি মাসের 1 তারিখে একসাথে মুভি দেখতে যেতে হবে। আর তখন তাদের আশেপাশে থাকা স্টুডেন্টরা বলছিল যে তোমাদের যেহেতু চয়েসে এতই মিল রয়েছে, সেহেতু তোমাদের একে অপরের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাওয়া উচিত। এই কথা শোনার পর 2 বছর আগে তারা দুজনেই অনেক লজ্জা পেয়েছিল। তো যাই হোক, তখন থেকে তাদের একসাথে মুভি দেখতে যাওয়া শুরু হয়েছিল। আর তারা যখন এখানে নিজেদের মধ্যে কথা বলছিল, তখন এখানে তাদের বন্ধু ইউটো চলে আসে। আর সে তাদের হাসানোর জন্য কয়েকটা জোকস বলে, এজন্য তারা দুজনেই হেসে ওঠে। এরপর ইউটো তাদের খাবার থেকে কিছু খাবার দুষ্টামি করে খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর এখানে হ্যানরি চলে আসে এবং সে মিজুহোকে তার নিজের কাছে ডাকে। মিজুহো যখন তার কাছে আসে, তখন হ্যানরি তার মাথায় হাত দিয়ে বলে, তোমার চুলগুলো খুব এলোমেলো, তুমি কি অতিরিক্ত ঘুমিয়েছ? মিজুহো তখন হাত সরিয়ে জানায় বৃষ্টির জন্য তার চুলটা ঠিক রাখতে পারছে না। তারপর হ্যানরি জিজ্ঞেস করে, আজ মুভি দেখতে যাওয়ার কথা তাই না, তুমি কি ফ্রি আছো? মিজুহো জানায় যে সে ফ্রি আছে। হ্যানরি বলে, তাহলে স্কুলের পর দেখা হচ্ছে। এটা বলে সে চলে যায়। মিজুহো তখন হ্যানরির চলে যাওয়ার দিকে আর একবার ফিরে তাকায়, কারণ সে হ্যানরিকে অনেক পছন্দ করে আর সে হ্যানরির প্রত্যেকটা জিনিস একটু একটু করে লক্ষ্য করতে ভালোবাসে। এরপর ক্লাস শেষে ইউটো মিজুহোকে তাদের মুভি ডেটের কথা জিজ্ঞেস করে। আরও জিজ্ঞেস করে, আমি তোমাদেরকে ঠিক বুঝতে পারি না, তোমরা শুধু একে অপরের ফ্রেন্ড এটা কেউ বিশ্বাস করবে না। তোমাদের দেখে মনে হয় তোমরা দুজনেই দুজনকে অনেক লাভ করো। আমার কেন জানি এটা মনে হয়, আমি বুঝি না। মিজুহো বলে, এমনকি আমি নিজেও বুঝি না। তারপর মিজুহো ইউটোকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর সে বাইরে বের হয়ে হ্যানরির সাথে মুভি দেখতে সিনেমা হলে চলে আসে। এরপর তারা পপকর্ন কিনা নেক্সট শো শুরু হওয়ার জন্য ওয়েট করছিল। ঠিক সেই সময় হ্যানরির একটা গুরুত্বপূর্ণ ফোন আসে, আর সে ফোনে কথা বলতে মিজুহোর থেকে একটু দূরে সরে যায়। হ্যানরি যখন ফোনে কথা বলছিল, তখন মিজুহোর অনেক খারাপ লাগছিল যে সে তার সাথে এসে হয়তো অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছে। এরপর হ্যানরি কথা শেষ করে মিজুহোর কাছে যখন আসে, তখন সে মন খারাপ করে জানায়, আমাকে এখনই কারোর সাথে দেখা করতে যেতে হবে। আমি তোমার সাথে সিনেমাটা দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি কি এর জন্য মন খারাপ করবে? মিজুহো তখন জানায়, তোমার কাজ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমরা না হয় পরের সপ্তাহে এই সিনেমাটা দেখব, আমি কিছু মনে করিনি। হ্যানরি তখন বলে, আমি দুঃখিত তোমাকে এখানে নিয়ে এসে আবার চলে যাওয়ার জন্য। এটা বলে হ্যানরি মিজুহোর কাছে সরি বলে সেখান থেকে চলে যায়। যদিও মিজুহো মুখে বলেছে
বলেছে যে হেনরির চলে যাওয়াতে তার কোনো অসুবিধা নেই। তারপরেও হেনরি তাকে একা রেখে চলে যাওয়ার জন্য মিজুর অনেক মন খারাপ হয়। সে ভাবতেও পারেনি হেনরি তাকে একা রেখে চলে যাবে। হেনরি চলে যাওয়ার পর মিজুর আবারও একটি দৃশ্যের কথা মনে পড়ে। তারা যখন ফার্স্ট টাইম একে অপরের সাথে মুভি দেখতে এসেছিল সেই সময়টা অনেক সুন্দর ছিল। সিনেমার পর্দায় একটা রোমান্টিক সিনেমা চলছিল। যখন যখন নায়ক নায়িকার রোমান্টিক দৃশ্য পর্দায় আসছিল সেই সময়গুলোতে মিজুহো অনেক লজ্জা পাচ্ছিল। পরের দিন সকালে যখন তারা স্কুলে যাওয়ার আগে একে অপরের সাথে দেখা করেছিল তখন তারা একে অপরের সাথে সেই মুভিটা নিয়ে কথা বলছিল যে কালকের মুভিটা অনেক সুন্দর ছিল। আর তখন হেনরি মিজুহোকে জানায়, আমরা প্রতি মাসে যে সিনেমা দেখতে যাব বলে ঠিক করেছিলাম সেটা যেন কখনো চেঞ্জ না হয়। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমরা প্রতি মাসের 1 তারিখে সিনেমা দেখতে যাবই। আর যদি কোনো কারণে আমাদের মাঝে কখনো ঝগড়া হয়, এমনকি যদি ফাইটও হয়ে যায়, তারপরও আমরা একসাথে সিনেমা দেখতে যাব। তুমি আমার কাছে প্রমিস করো যে তুমি যাবে আমার সাথে। তখন মিজুহো হেনরির কাছে প্রমিস করেছিল যে কোনো কিছু হয়ে যাক না কেন প্রতি মাসে তারা একসাথে সিনেমা দেখবে আর তারা তাদের ফ্রেন্ডশিপ কোনোদিন কোনো কিছুর কারণে নষ্ট হতে দিবে না। এরপর থেকে তারা সেই প্রমিসটা কখনো ভাঙেনি। তারা সবসময় প্রতি মাসে একসঙ্গে সিনেমা দেখেছে, কখনো এর ব্যতিক্রম হয়নি। তাদের একে অপরের সাথে অনেক ভালো স্মৃতি রয়েছে। আর আজকে তারা প্রথমবার তাদের একসাথে সিনেমা দেখা মিস করলো। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে মিজুহোর অনেক মন খারাপ হচ্ছিল। আর তখনই তার ফোনে হেনরির মেসেজ আসে। সে মিজুহোকে তার সাথে ক্লক টাওয়ারের কাছে এসে দেখা করতে বলে, কারণ সে এখন ফ্রি রয়েছে। আর সে ওখানে মিজুহোকে একা ফেলে চলে আসার জন্য তাকে সরি বলতে চায়। আর মিজুহোর সাথে তার কিছু কথা আছে, কিন্তু মিজুহো তখন তার কাছে গিয়ে তাকে সেই সুযোগ না দিয়ে বলে, আমি জানি না তুমি তখন আমাকে রেখে কার সাথে দেখা করতে গিয়েছিলে, কিন্তু আমি এটা জানি সেই মানুষটা আমার থেকে তোমার কাছে বেশি মূল্যবান। যাই হোক, আমি জানি এজন্য আমি তোমাকে কোনো কিছু বলার অধিকার রাখি না, আর আমি কোনো কিছু বলতেও চাই না। আমি শুধু এটা বলছি, তোমার মন চাইলে তুমি যার সাথে ইচ্ছা তার সাথেই রিলেশন করতে পারো, তোমাকে আমার কথা ভাবতে হবে না, আমি তোমাকে কোনো বাধা দিয়ে রাখিনি। এটা বলে সে হেনরির সামনে থেকে চলে যেতে নিচ্ছিল। তখন হেনরি তার হাত ধরে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি হয়তো ভাবছো আমি তোমাকে রেখে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছি, তবে ব্যাপারটা সেরকম না। কিন্তু মিজুহো তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার আমাকে কোনো কৈফিয়ত দেয়া লাগবে না, আমি তোমার কেউ না, তোমার তাকেই কৈফিয়ত দেওয়া উচিত যাকে তুমি পছন্দ করো। আর শোনো, তুমি কখনো আমার সামনে এসো না, আমার সাথে আর কখনো কথা বলো না, তাহলে আমি তোমাকে ভুলতে পারবো। আর রেগুলার তোমাকে সামনে দেখতে থাকলে, তোমার সাথে কথা বলতে থাকলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এজন্য আমি কখনো তোমাকে আর দেখতে চাই না, কখনো না। আর তখনই পিছন থেকে আচমকা একটা শব্দ হয়। মিজুহো পিছনে তাকিয়ে দেখে হেনরির ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর হেনরির বডিটা পড়ে আছে রাস্তায়, তার মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। আর তখনই ক্লক টাওয়ারে অদ্ভুতভাবে বিদ্যুৎ চমকে ওঠে। তারপর আবার মাসের সেই প্রথম দিনটা শুরু হয়। আমরা অবাক হয়ে দেখি মিজুহো আগের মতো ঘুম থেকে ওঠে এবং ভুলবশত আবারও সেই ছবির ফ্রেম তার থেকে নিচে পড়ে ভেঙে যায়। এরপর সে যখন তার রুমের ঘড়ির দিকে তাকায় তখন সে দেখতে পায় আজকেও গতকালের মতো মে মাসের 1 তারিখ চলছে আর সোমবার। এটা দেখে সে সম্পূর্ণ অবাক হয়ে যায়। তারপর সে যখন তার রুম থেকে নিচে আসে তখন তার মা তাকে ঠিক সেই সব কথাগুলি বলছিল যেগুলো আমরা আগে দেখেছি। এরপর মিজুহো টিভিতে আবহাওয়ার নিউজ দেখতে পায়, সেখানেও গতকালের মতো বলা হচ্ছিল যে আজকে বৃষ্টি হতে পারে। এটা শোনার পর মিজুহোর মা তাকে বলে, তুমি তোমার সাথে ছাতা নিয়ে যেও, এর মাধ্যমে স্কুল থেকে ফিরতে তোমার সুবিধা হবে। এরপর মিজুহো তার মায়ের কথা না শুনেই বাসা থেকে বের হয়ে যায়। আর সে গতকালের মতো সবকিছু আবার রিপিট হতে দেখে পুরোপুরি অবাক হচ্ছিল। এরপর সে সামনে একটু আগালে গতকালের সেই বাচ্চাটা মিজুহোর কাছে এসে তার পা জড়িয়ে ধরে। মানে গতকালের সবকিছু অদ্ভুতভাবে মিজুহোর সাথে রিপিট হচ্ছে। এরপর সে হেনরিকে বারবার ফোন করছিল তার সাথে যোগাযোগ করার জন্য, কারণ গতকালের সেই স্মৃতিটা তো সে ভুলে নেই। কিন্তু হেনরি তার ফোন ধরছিল না। তখন তার মনে ভয় হচ্ছিল যে হেনরি ঠিক আছে তো।
এরপর সে স্কুলের দিকে একটু যাওয়ার পর তার বান্ধবী সোকিকোর সাথে তার দেখা হয়, আর তার বান্ধবী তাকে গতকালের মতোই কিছু নোট দেয়। তখন মিজুহো তাকে দেখে জিজ্ঞেস করে হ্যানরি কি ঠিক আছে, তার কোনো সমস্যা হয়নি তো? তখন সোকিকো অবাক হয়ে বলে হ্যানরির আবার কি হবে, সে তো সম্পূর্ণ ঠিক আছে, একটু আগেও আমি তাকে দেখেছি সে স্কুলের মাঠে খেলছিল। এই কথা শোনার পর মিজুহো মোটামুটি নিশ্চিন্ত হয় যে আজকের দিনটা রিপিট হওয়ার সাথে সাথে হ্যানরির কোনো ক্ষতি হয়নি। এটা ভেবে সে অনেক খুশি হয়, আর সে খুশি মনে স্কুলে এসে সবার আগে হ্যানরির সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে আমি তোমাকে এতবার ফোন করেছি, তুমি আমার কল রিসিভ করোনি কেন? তুমি জানো আমি কত চিন্তা করছিলাম। তখন হ্যানরি তাকে সরি বলে আর জানায় আসলে আমার ফোনে চার্জ ছিল না, এজন্য আমি তোমার ফোন রিসিভ করতে পারিনি। আচ্ছা তোমার কাছে কি টাইপ সি ফোনের চার্জার হবে? তখন মিজুহো জানায় না, সে তার সাথে চার্জার নিয়ে আসেনি। তখন টোমাকো নামের একটি মেয়ে এগিয়ে আসে হ্যানরির দিকে, আর সে এসে হ্যানরিকে তার পাওয়ার ব্যাংক দিয়ে বলে তুমি চাইলে তোমার ফোন এটা দিয়ে চার্জ করতে পারো। আসলে টোমাকো মানে হচ্ছে সেই মেয়েটি যাকে মিজুহো সেদিন হ্যানরির সাথে দেখেছিল। তারপর হ্যানরি মিজুহোকে তার ক্লাসরুমে ওয়েট করার কারণ জানতে চায়। সে জানায় তার হিস্ট্রির বইটা লাগবে। টোমাকো মিজুহোকে বইটা ধার দেয়। তারপর মিজুহো সেখান থেকে চলে আসে। এরপর মিজুহো আগের মতোই ক্লাসরুম থেকে হ্যানরিকে স্কুলের মাঠে খেলতে দেখতে থাকে। টিচার যখন মিজুহোর টেবিলে টেস্ট পেপারগুলো রাখলো, পেপারগুলো আগের মতোই উড়ে যায় যেমনটা সে ভেবেছিল। টিফিনের সময় সোকিকো আর মিজুহো যখন গল্প করছিল তখন সোকিকো মিজুহোকে বলে তোমার এখন উচিত আর দেরি না করে হ্যানরিকে প্রপোজ করে ফেলা। বাই দ্য ওয়ে তোমরা কি আজকে একসাথে মুভি দেখতে যাচ্ছ? তখন মিজুহো কোনো কিছু না ভেবে সোকিকোকে সে জানায় আজকে যদি সে হ্যানরির সাথে মুভি দেখতে যায় তাহলে খারাপ কিছু ঘটবে। সোকিকো বিষয়টা ইগনোর করে এবং তাকে বেশি ভাবতে মানা করে, কারণ সে তার কথা বিশ্বাস করছিল না। সে বলছিল তুমি যে দিন অলরেডি পার করে ফেলেছ সেই দিনটা আবার কোনোভাবেই ফিরে আসা সম্ভব না। এটা একটা হাস্যকর ব্যাপার। মিজুহো তাকে জানায় আজকের দিনটা আমি সত্যিই পার করেছি, আমি সব কিছু পরিষ্কারভাবে আগেও দেখেছি। তখন সোকিকো তাকে বলে তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো, বাদ দাও, বিজ্ঞানের ভাষায় এটা কখনো পসিবল না। কিছুক্ষণ পর এখানে আগের মতোই তাদের ছেলে বন্ধু ইউটো চলে আসে, আর এখানে ইউটো তাদের কি কি জোকস বলে হাসাবে এটা মিজুহো আগে থেকে জানতো। এজন্য সে ইউটোর কথায় খুব একটা ফোকাস দিচ্ছিল না, সে শুধুমাত্র আনমনে হ্যানরির কথাই ভাবছিল। তখনই ইউটো তাদের খাবার থেকে এক টুকরো খাবার খেয়ে ফেলে, আর তখনই হ্যানরি সেখানে চলে আসে। হ্যানরিকে দেখে মিজুহো তার কাছে আসে। হ্যানরি তাকে দেখে তার কপালে হাত রাখতে যায়, কিন্তু সে হাত রাখার আগেই মিজুহো তা বুঝতে পেরে যায় আর সে তার হাত আটকে ফেলে। এরপর হ্যানরি অন্য হাত দিয়ে মিজুহোর মাথায় হাত রাখে আর আগের মতো করেই বলে তোমার চুলগুলো এত এলোমেলো করে রাখো কেন? মিজুহো তখন বলে আমি তো তোমাকে বলেছি বৃষ্টির জন্য আমার চুলগুলো এলোমেলো লাগছে। এরপর হ্যানরি তাকে বলে আজ কিন্তু আমাদের একসঙ্গে মুভি দেখতে যাওয়ার দিন, তোমার মনে আছে না? তুমি কি ফ্রি আছো? কিন্তু মিজুহো তখন মনে মনে চিন্তা করে আজকে সে হ্যানরিকে স্কুলের পর বাসায় চলে যেতে বলবে, তা না হলে গতকালের মতো তারা একসাথে থাকলে হ্যানরির অ্যাক্সিডেন্ট হবে। এটা সে কোনোভাবেই চায় না। এজন্য সে হ্যানরিকে মুভি দেখতে যাওয়ার বিষয়ে মানা করে দেয়। এরপর ক্লাসরুমে ইউটো আর মিজুহোর সেই একই কথাবার্তা হয়। কিছুক্ষণ পর টেক্সে হ্যানরি মিজুহোকে জানায় আমি আজ মুভি দেখতে যাচ্ছি আমার অন্য ফ্রেন্ডদের সাথে, সবার সাথে গিয়েও আমি তোমাকে মিস করব, তুমি চাইলে আসতে পারো। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি ইউটোকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে হ্যানরিকে খুঁজতে, কারণ সে যে ভয়ের জন্য হ্যানরির সাথে মুভি দেখতে যেতে মানা করেছিল সেই ভয়টাই আবার সত্যি হতে যাচ্ছে। এরপর সে হ্যানরিকে খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে তার কিছু বন্ধু এবং বান্ধবীদের সাথে তাকে দেখতে পায়। সেখানে টোমাকাও ছিল, আর সেখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে মিজুহো হ্যানরির উপরে নজর রাখছিল যাতে সে কারোর সাথে আজ মুভি দেখতে যেতে না পারে। কিছুক্ষণ পর টোমাকো যখন ফোনে কথা বলার জন্য সেখান থেকে বাইরে আসে তখন সে মিজুহোকে দেখে ফেলে, আর তাকে দেখে তার কাছে এসে টোমাকো বলে তুমি এখানে কি করছো? আমি জানি তুমি আজ মুভি দেখতে যাচ্ছ না, আজ আমার জন্মদিন, আমরা সবাই এখানে মজা করছিলাম, এজন্য তুমি চাইলে আমাদের সাথে এসে মজা করতে পারো। মিজুহো তাকে ইগনোর করে জানায় সে তার বই ফেরত দিতে এসেছে, আর আজ সে যেন হ্যানরিকে মুভি দেখতে যেতে না
দেয়। টোমাকা তখন জানায় এটাই তার উদ্দেশ্য। সে আজকে তার বার্থডে উপলক্ষে সবার সাথে মজা করবে, আর সে কাউকেই আজ মুভি দেখতে যেতে দিবে না, এবং সে হেনরিকেও আজ সারাদিন তার সাথেই রাখবে। এটা শুনে মিজুহো আপাতত নিশ্চিন্ত হয়, আর সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে সে হেনরিকে বাঁচাতে পেরেছে। এরপর ইউটো মিজুহোকে কল দিয়ে জানায় তার টিফিন বক্স সে ভুলে স্কুলে ফেলে রেখে এসেছে, আর সে যেন তার টিফিন বক্সটা ফেরত নিতে ক্লক টাওয়ারের কাছে আসে, কারণ ইউটো তার টিফিন বক্সটা সেখানে ফেরত দিতে চায়। এরপর মিজুহো টিফিন বক্স নিতে ইউটোর সাথে দেখা করে ক্লক টাওয়ারে। এরপর তারা একসাথে গল্প করতে করতে যেতে শুরু করে। ইউটো বলে, তোমার সাথে হেনরি আসেনি? তুমি কি আজকে হেনরির সাথে মুভি দেখতে যাওনি? তোমাদের তো আজকে একসাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। এরপর ইউটো তার আর হেনরির ব্যাপারে আরো অনেক কথা জিজ্ঞেস করতে থাকে। এক পর্যায়ে মিজুহো তখন বলে, তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করছো, দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমি খুব বিরক্ত হচ্ছে। তখন ইউটো বলে, আমি তোমাকে বিরক্ত করছি না, আমি পছন্দ করি না যখন তুমি কান্না করো, কারণ আমার মনে হয় হেনরি তোমাকে কোথাও না কোথাও একটু ইগনোর করে। আমি চাই তুমি সবসময় হাসো, কোনো একটা বিষয় নিয়ে পড়ে না থেকে। আর তখনই মিজুহো হঠাৎ হেনরি ও টমোকাকে দেখে ফেলে সেই রোডে যেখানে আগের বার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর সেখানে হেনরি আর টমোকা গল্প করতে করতে আসছিল। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আবার হেনরির সাথে সেই একই বিপদ ঘটতে যাচ্ছে না তো। তাই সে হেনরির পিছু করতে চায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে তার দিকে যেতে শুরু করতেই ইউটো তাকে বাধা দিয়ে জানায়, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি হেনরির কথা চিন্তা করে নিজের লাইফটা নষ্ট করো না, আমি তোমার পাশে থাকতে চাই, ডে বাই ডে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি তোমার পাশে সারা জীবন থাকবো। আর তখন মিজুহো ইউটোর কথায় পাত্তা না দিয়ে হেনরিকে বাঁচানোর কথা চিন্তা করে সেখান থেকে চলে যায়। কিন্তু সে এখানে এসে দেখতে পায় এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, এতক্ষণে হেনরির আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে মারা গেছে। তার পাশে টোমাকা বসে রয়েছে। আর তখন অনেক বৃষ্টি শুরু হলো, আবার ক্লক টাওয়ারের উপর বিজলি পড়ে, আবার মাসের প্রথম দিন শুরু হয়। মিজুহো ঘুম থেকে উঠে ছবির ফ্রেমটি ভেঙে ফেলে আর বুঝতে পারে এটা স্বপ্ন নয়, দিনটি আবারও রিপিট হয়েছে। আর আজকে সে সরাসরি স্কুলে না গিয়ে সে স্কুলের পথে হেনরির জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর হেনরি তার কাছে চলে আসে, আর সে এসে সোজা মিজুহোর কপালে হাত রেখে বলে, তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে? তুমি অসুস্থ না তো? আজকাল তুমি অদ্ভুত বিহেভ করছো। তখন মিজুহো হেনরিকে তার সামনে দেখে অনেক খুশি হয়, কারণ সেই অ্যাক্সিডেন্টে তার কিছু হয়নি, সে একদম ঠিক আছে। এরপর সে হেনরিকে হেসে বলে যে তার কিছু হয়নি, সে একদম ঠিক আছে। তখন হেনরি তাকে হাসানোর জন্য তার ফেসটা ফানি করার চেষ্টা করে। এটা দেখে মিজুহো আবারও হেসে ফেলে। তখন হেনরি তাকে বলে, অনেকদিন হয়ে গেছে আমি তোমাকে এভাবে হাসি খুশি দেখতে পাই না, হয়তো তুমি কোনো বিষয়ের জন্য ডিপ্রেসড রয়েছো, কিন্তু তুমি যখন হাসো আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে সব সময় হাসি খুশি দেখতে চাই। তোমার কখনো মন খারাপ হলে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার মন ভালো করে দিব। এটা শুনে মিজুহো আরো বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একে অপরের হাত ধরে স্কুলের দিকে যাওয়া শুরু করে। যেতে যেতে হেনরি জিজ্ঞেস করে, আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি তো? তখন মিজুহো তাকে জানায় সে তার সঙ্গে যাবে। মিজুহো সিদ্ধান্ত নিয়েছে আজ যেভাবেই হোক হেনরিকে বাঁচাবে। ক্লাসে ঢোকার সময় তার ফ্রেন্ড ইউটোর সাথে তার দেখা হয়। মিজুহোর তখন ইউটোর লাস্ট দৃশ্যের কথা মনে পড়ে, যে কালকে ইউটো তাকে প্রপোজ করেছিল। এর মানে সে এখন জানে যে ইউটো তাকে পছন্দ করে, এজন্য এখন থেকে তাকে ইউটোর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। ইউটো বলে, আজ তুমি লেট করে স্কুলে এসেছো, ঠিক আছে তুমি? মিজুহো হেসে বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর হেনরির সাথে দেখা করার জন্য মিজুহো তার ক্লাসের সামনে চলে আসে, কারণ সে আজকের পুরোটা সময় হেনরিকে চোখে চোখে রাখবে। আর সেখানে টোমাকার সাথে তার দেখা হয়। টোমাকা তাকে বলে, তোমরা শুধু মুভি দেখার জন্য মাসের প্রথম দিন একে অপরের সাথে কিছু সময় কাটাও, এটা খুব লোনলি হয়ে যায়। আমি হেনরির সাথে এই সুযোগ পেলে তার অনেক ভালোভাবে খেয়াল রাখতাম এবং তার হৃদয়ের কাছে আমার জায়গা করে নিতাম, কারণ হেনরি স্কুলের সব মেয়ের সাথে একান্তের সময় কাটায় না, সেই সুযোগটা একমাত্র তুমি পাও, কিন্তু তুমি সেই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাতে পারো না।
তখন মিজুহো কিছু বলার আগেই হেনরি আর ইউটো সেখানে চলে আসে। তারপর তারা মুভি দেখার জন্য বেরিয়ে পড়ে। মিজুহো অনেক রিকোয়েস্টের পর হেনরি তার ফোন আজকের জন্য অফ করে দেয়, কারণ মিজুহো চেয়েছিল যাতে সে যখন মুভি দেখতে যাবে তখন যেন তাকে কেউ ফোন না করে। টমাকো হেনরিকে কলে না পেয়ে সেখানে চলে আসে। তারা সাইডে গিয়ে কথা বলে। তারপর হেনরি মিজুহোকে জানায়, আজ আমাকে এখান থেকে একটা জরুরি কাজে যেতে হবে, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমার তোমাকে এখানে নিয়ে এসে একা ফেলে যেতে হচ্ছে, এজন্য প্লিজ তুমি কিছু মনে করো না। মিজুহো তখন বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমরা প্রতি মাসের 1 তারিখে একসাথে মুভি দেখব। ঝড় তুফান বৃষ্টি যাই হয়ে যাক না কেন আমাদের একসাথে মাসের 1 তারিখে মুভি দেখা মিস হবে না। তাহলে আজকে আমাকে একা ফেলে কেন চলে যেতে চাচ্ছ? মিজুহো হেনরিকে না যাওয়ার জন্য জোর করে। আসলে মিজুহো আজকে হেনরিকে তাকে রেখে কোথাও যেতে দিতে চাচ্ছিল না, কারণ আগেরবার যখন সে মুভি না দেখে চলে গিয়েছিল তখনই ক্লক টাওয়ারের কাছে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আজকে মিজুহো এটা কোনোভাবেই হতে দিবে না। এই জন্য মিজুহো তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, দরকার হয় আর কোনোদিন তোমাকে আমার সাথে মুভি দেখতে আসতে হবে না, আজকেই শেষবার তুমি আমার সাথে মুভি দেখতে চলো। আমি আর কোনোদিন তোমার সাথে মুভি দেখবো না, শুধু আজকের মুভিটা আমি তোমার সাথে দেখতে চাই। আর আমি এটাও চাই তোমার আজকের এই সময়টা তুমি শেষবারের মতো আমাকে দাও। আমি তোমাকে প্রমিস করছি আজকের পর আর কখনোই আমি তোমার সামনে আসবো না। তখন হেনরি তার এই ধরনের কথাগুলো শুনে অনেক অবাক হচ্ছিল। সে বুঝতে পারছিল না মিজুহো কেন তার সাথে এইভাবে এই কথাগুলো বলছে। সে মিজুহোকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন মিজুহো বলে, আমি জানি তুমি টমাকোকে পছন্দ করো এবং তার সাথে সময় কাটানোর জন্যই তুমি আমাকে একা ফেলে যেতে চাচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা, কিন্তু আজকে তোমাকে শেষবারের মতো আমার সাথে এই সময়টা থাকতে হবে। শুধু আজকে আমার কথা শোনো, এরপর তুমি টমাকোর সাথে যত ইচ্ছা সময় কাটিও, আমি কখনো ডিস্টার্ব করবো না, কারণ আমি তোমার কেউ না, তোমার ফিলিংসও আমি না। হেনরি অবাক হয়ে বলে, তুমি সত্যি এসব ভাবো? তুমি কখনো তোমার রিয়েল ফিলিংস সম্পর্কে আমাকে কিছু বলোনি, আর আজ তুমি হঠাৎ করেই টমাকোকে নিয়ে আর আমার ক্যারেক্টার নিয়ে উল্টাপাল্টা কথা বললে, যেটা আমি তোমার থেকে কখনো আশাই করিনি। এরপর মিজুহোর উপর রাগ করে ওখান থেকে হেনরি চলে যায়। মিজুহো তখন আপসেট হয়ে বসে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার ফোনে ইউটোর কল আসে। কলে সে তাকে জানায় মিজুহো তার টিফিন বক্স রেখে এসেছে, আর বলে, আমি হেনরিকে তার আর টমাকোর সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে তাদের সম্পর্কে সবকিছু জানিয়েছে। আসলে হেনরি আর টমাকো একটা কোম্পানিতে পার্ট টাইম জব করে। যদিও টমাকো সেই কোম্পানিতে অনেক দিন থেকে জব করে, কিন্তু হেনরি সম্প্রতি সেই কোম্পানিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব নিয়েছে, যাতে সে এর মাধ্যমে কিছু টাকা জমিয়ে মাঝে মাঝে তোমাকে কিছু গিফট করতে পারে। আর মাঝে মধ্যে যে হেনরিকে টমাকোর সাথে যেতে হয় কাজের খাতিরেই, কারণ সেই কোম্পানির বস যখন অফিসে যায় তখন সেই কোম্পানির সকল ওয়ার্কারদের অফিসে উপস্থিত থাকতে হয়। মানে ব্যাপারটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলছি আপনাদের। ওই যে মাঝে মাঝে যে হেনরির ফোনে টমাকোর ফোন আসে, তখন হেনরি টমাকোর ফোন এই জন্য রিসিভ করে যাতে সঠিক সময়ে এসে কোম্পানির সকল আপডেট জানতে পারে। আর সে তখন সিনেমা হল থেকে টমাকোর সাথে তাদের কোম্পানিতে গিয়েছিল শুধুমাত্র তার পার্ট টাইম চাকরিটার খাতিরে। এর বাইরে টমাকোর সাথে হেনরির আর কোনো সম্পর্ক বা ফিলিংস কিছুই নেই। কিন্তু এটা নিয়ে যেহেতু মিজুহো হেনরিকে ভুল বুঝেছে, এই জন্য তার আরো খারাপ লাগছিল। ঠিক তখন মিজুহোর ফোনে হেনরির SMS আসে। হেনরি তাকে মেসেজ করে বলেছে সে তার সাথে আবার কথা বলতে চায় আর সে টমাকোর বিষয়টা ক্লিয়ার করতে চায়। আসলে তার তখন মিজুহোর সাথে রাগ করে চলে আসাটা ঠিক হয়নি, এই জন্য সে আবারও মিজুহোর সাথে দেখা করবে, আর তাই সে তার জন্য ক্লক টাওয়ারে অপেক্ষা করছে। এটা দেখে মিজুহো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ওখানেই তো প্রত্যেকবার হেনরির অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য সে দৌড়ে সেখানে যেতে শুরু করে। তাকে এবার যেভাবেই হোক তার ভালোবাসা হেনরিকে বাঁচাতে হবে। কিন্তু এবারও সে বাঁচাতে পারলো না, কারণ ক্লক টাওয়ারের কাছে এসে দেখে অলরেডি হেনরির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হেনরির লাশটা রাস্তায় পড়ে আছে। এরপর সে হেনরির কাছে গিয়ে হেনরিকে ধরে চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে আরও একবার সুযোগ চাইতে থাকে যাতে সে হেনরিকে বাঁচাতে পারে। কিন্তু এবার অনেক সময় পার হয়ে যায়, তারপরেও কোনো কিছু পরিবর্তন হয় না। তখন মিজুহো আরো জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। সে যে কোনোভাবেই হোক তার হেনরির জীবন বাঁচাতে চায়। এক পর্যায়ে সৃষ্টিকর্তা ওর ডাক শুনলেন, আবারও ক্লক টাওয়ারে বিজলি চমকাতে শুরু করে। আর এরপর দৃশ্যে আমরা দেখতে পাই মিজুহো তার রুমে ঘুম থেকে জেগে উঠেছে। এর মানে শেষবারের মতো আরও একবার
একবার আজকের দিনটা রিপিট হয়েছে। এরপর সে যখন ঘুম থেকে ওঠে এবার আগের মতো মিজহো আর হ্যানরির ছবির ফ্রেমটি ভাঙে না। এরপর সে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে দেখে নিচে তার মা তার জন্য তার স্কুল ড্রেস প্রেস করছে। তখন সে রিয়েলাইজ করে এই রিপিট হওয়া দিনগুলো সেম, কিন্তু কিছু না কিছু ইউনিক হচ্ছে সব সময়। আর সে দুশ্চিন্তায় সব নষ্ট করে ফেলছে। তাই সে ভালো মুড রাখার সিদ্ধান্ত নেয়। আর সে মনে মনে ভাবে সে আজকের দিনটা সে অন্যরকম করবে, যাতে সে হ্যানজিকে বাঁচাতে পারে। হয়তো হ্যানজিকে বাঁচাতে পারার এটাই তার শেষ সুযোগ। এজন্য সে এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। আর আজকের দিনটাতে নিজের মন সে ভালো রাখবে, আর অন্য দিনগুলোর চেয়ে সে এই দিনটাকে আলাদা করবে। এরপর সে হ্যাপি মোডে তার বাসা থেকে রেডি হয়ে স্কুলের জন্য বের হয়। এরপর যখন রাস্তায় সে বাচ্চাটি তাকে দেখে দৌড়ে এসে মিজুহোকে জড়িয়ে ধরে, তখন মিজুহো বাচ্চাটির সাথে অনেক সুন্দর করে কথা বলে আর তাকে জানায় স্কুল থেকে ফেরার পথে সে তার জন্য চকলেট নিয়ে আসবে। এটা শুনে বাচ্চাটি অনেক খুশি হয়। এরপর সে স্কুলের জন্য হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড সোকিকোর সাথে মিজুহোর দেখা হয়। মিজুহো তাকে দেখে জানায় সে ভাবছে সে এবার হ্যানরিকে সত্যি সত্যি প্রপোজ করে ফেলবে, কারণ সে হ্যানরির থেকে আর দূরে থাকতে চায় না। আর সে একটা বিষয় জানতে পেরেছে হ্যানরির বিষয়ে, ওই যে সে হ্যানরিকে মাঝে মধ্যে টমাকোর সাথে দেখতো এবং টমাকো ফোন করলে হ্যানরি সেটা রিসিভ করতো। এটার কারণ সে জানতে পেরেছে। এর কারণ হচ্ছে হ্যানরি আর টমাকো একই কোম্পানিতে পার্ট টাইম জব করে। এই জন্য কাজের খাতিরে হ্যানরিকে টমাকোর ফোন রিসিভ করতে হয়। তা না হলে হ্যানরি কোনো সময়ে কোনো মেয়ের ফোন রিসিভ করার ছিল না। এই একটা বিষয়ের জন্য সে অনেকদিন হ্যানরির সাথে মনে মনে ডিস্টেন্স করে রেখেছিল, কিন্তু এখন সে তার ফ্রেন্ডকে জানায় সে হ্যানরির সাথে কোনো ডিস্টেন্স না রেখে তাকে তার ফিলিংস জানাতে চায়। কিন্তু সে একটা বিষয় নিয়ে এখনও কিছুটা কনফিউজড, সেটা হচ্ছে হ্যানজিও তাকে পছন্দ করে কিনা। তখন মিজোর ফ্রেন্ড সোকিকো তাকে জানায় হ্যানজি অবশ্যই তোমাকে পছন্দ করে। 2 বছর আগে যখন তোমরা একসাথে মুভি দেখতে যাবে বলে ঠিক করেছিলে, তখন তোমাকে মুভি ডেটের অফার করার আগে হ্যানজি আমাদের সবার কাছে জিজ্ঞেস করেছিল তোমার সবচেয়ে পছন্দের মুভির নাম কি। এরপর সে যখন তোমার সাথে সেম মুভির নাম মিলে যাওয়ার গেমস খেলেছিল, তখন সে তোমার পছন্দের মুভির নামটা বলেছিল। এই জন্য তোমাদের দুজনের বলা মুভির নামটা সেদিন এক হয়ে গিয়েছিল। হ্যানজি এসব কিছু করেছিল যাতে সে তোমার সাথে একটু সময় কাটাতে পারে, আর তুমি এতটাই বোকা যে এটা তুমি বুঝতেই পারোনি। এসব শুনে মিজুহো অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি আমাকে এতদিন এসব বলনি কেন? আমারও মনে হতো সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি কখনই তাকে আমার ফিলিংস বলার সাহস পাইনি। তুমি আমাকে আগে বলনি কেন? সোকিকো তখন বলে হ্যানরি এই ব্যাপারটা তোমাকে বলতে নিষেধ করেছিল, কারণ তুমি যদি জানতে পারো হ্যানরি তোমাকে তার সাথে ট্রিক্স করে মুভি দেখতে নিয়ে গেছে, তাহলে তুমি তাকে ফ্রড ভাবতে পারো। এই জন্য তোমাকে যাতে এই কথা না জানাই সে রিকোয়েস্ট হ্যানরি করেছিল। কিন্তু এখন তোমার যে অবস্থা, এখন আমাকে বাধ্য হই তোমাকে সব বলতে হলো। এসব শুনে মিজুহো অনেক খুশি হয় আর সাথে অনেক অবাক হয় যে তার ভালোবাসার মানুষটি তার সাথে একটু সময় কাটানোর জন্য এত কিউট কাজটি করেছে। আর তখনই ইউটো আগের মতো ফেসে মাস্ক পরে মিজুহোকে ভয় দেখানোর জন্য আসে, কিন্তু আজকে মিজুহো নিজেই তাকে উল্টো ভয় দেখিয়ে দেয়। এরপর সে ইউটোকে জানায় আমি ঠিক করেছি, এবার আমি হ্যানরিকে প্রপোজ করে ফেলবো। ইউটো তখন না চাইতেও তার মুখে একটা হাসি দিয়ে বলে বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এরপর মিজুহো সেখান থেকে চলে যায়। তারপর মিজুহো হ্যানরির ক্লাসরুমের সামনে হ্যানরিকে খুঁজতে আসলে আবারও তার আগের মতো টমাকোর সাথে দেখা হয়। আর সে একই কথা মিজুহোকে সে বলে আমি হ্যানরির সাথে সময় কাটাতে পারলে ওর অনেক ভালো খেয়াল রাখতাম। মিজুহো আজ তাকে জানিয়ে দেয় যে সেও হ্যানরির খেয়াল রাখতে পারে। এখন থেকে সেও হ্যানরির অনেক খেয়াল রাখবে। সে এখন থেকে সবসময় হ্যানরির পাশে থাকবে। কিছুক্ষণ পর সেখানে হ্যানরি চলে আসে। মিজুহো তাকে দেখে অনেক খুশি হয়ে বলে আমরা কি আজ স্কুল ফাঁকি দিয়ে তোমার সাথে সাইকেলে ঘুরতে যেতে পারি? হ্যানরিও যেহেতু মিজুহোকে পছন্দ করে এজন্য সে তার কথা ফেলতে পারে না। এজন্য সে স্কুল ফাঁকি দিয়ে মিজুহোকে নিয়ে তার সাইকেলে ঘুরতে বের হয়। সে সাইকেল চালাতে চালাতে মিজুহোকে জিজ্ঞেস করে আমার সাথে সাইকেলে ঘুরতে তোমার কেমন লাগছে? মিজুহো বলে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তোমার কি খুব কষ্ট হচ্ছে আমাকে নিয়ে সাইকেল চালাতে? আমি কি খুব মোটা হয়ে গেছি? হ্যানরি তখন বলে হ্যাঁ, তুমি একটু মোটা হয়ে গেছো, কিন্তু আমার তোমাকে মোটাই ভালো লাগে। এটা বলে সে আরো জোরে জোরে সাইকেল চালাতে শুরু করে।
এরপর তারা একসাথে অনেক সুন্দর একটা জায়গায় চলে আসে। এখানে মিজুহো হেনরিকে জিজ্ঞেস করে, আমার এলোমেলো চুল তোমার কি অপছন্দ? হেনরি তখন বলে, তুমি যখন যেভাবে থাকো সেভাবেই আমার তোমাকে ভালো লাগে। তখন মিজুহো তাকে জিজ্ঞেস করে, তুমি টমাকোর সাথে পার্ট টাইম একটা জব করো তাই না? তখন হেনরি তাকে উল্টো জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? মিজুহো বলে, তুমি তো এখন একজন স্টুডেন্ট, তোমাকে এখন কেন জব করতে হবে বলো তো? হেনরি তখন বলে, গত বছর তোমার বার্থডেতে আমি তোমাকে কোনো কিছুই গিফট করতে পারিনি, এজন্য আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু তুমি আমার জন্মদিনে ঠিকই গিফট নিয়ে এসেছিলে। তখন আমার আরো বেশি আফসোস হয়েছিল যে আমি তোমাকে কোনো কিছু কেন দিতে পারলাম না। এজন্য আমি তোমাকে তোমার জন্মদিনে এবছর অনেক সুন্দর একটা গিফট দেওয়ার জন্য একটা পার্ট টাইম জব করে টাকা জমাচ্ছি। ইতিমধ্যে আমি অনেক টাকা জমিয়েও ফেলেছি এবং আমি তোমাকে প্রমিস করছি তোমার সামনের বার্থডেটা আমি অনেক সুন্দর করে সেলিব্রেট করব। মিজুহো তখন বলে, তোমার আমার জন্য এত কষ্ট করার কোনো দরকার ছিল না, অ্যাটলিস্ট তুমি তো জবটার কথা আমার কাছে বলতে পারতে। হেনরি তখন বলে, আমি তোমাকে এটা নিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কষ্ট করছি তাকে ব্যাপারটা আগে থেকে বলে দিলে কেমন করে হয়? হেনরির কথাগুলো শুনে মিজুহোর চোখে হঠাৎ করে পানি চলে আসে। তখন হেনরি তাকে বলে, এই তুমি কাঁদছো কেন? তোমার কান্না আমার একদম ভালো লাগে না, আমি সবসময় তোমাকে হাসি মুখে দেখতে চাই, এখন একটু আমার দিকে তাকিয়ে হাসো তো। এরপর হেনরি মিজুহোকে বলে, আমি যখন তোমাকে প্রথম দিন একটি বৃষ্টিমুখর দিনে দেখেছিলাম তখন দূর থেকে তোমাকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল, আর আমি লক্ষ্য করেছিলাম বৃষ্টির জন্য তুমি বাড়ি ফিরতে পারছিলে না। আমার তখন মনে হয়েছিল তোমাকে সাহায্য করা উচিত, এজন্য আমি তোমাকে সাহায্য করেছিলাম। বিনিময়ে আমি তোমার হাসি দেখতে পেয়েছিলাম, যেটা অনেক সুন্দর ছিল। তখন মিজুহো সরাসরি হেনরিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই হেনরির কাছে টোমাকার কল আসে পার্ট টাইম জবটার জন্য। মিজুহো তখন তাকে জানিয়ে দেয় তারা যে কোনো সময় মুভি দেখতে যেতে পারে, সে চায় তার সাথে অন্য সময় আরো অনেক বেশি সময় কাটাতে। আসলে সে চাচ্ছিল হেনরি যদি এখন গিয়ে তার পার্ট টাইম কাজে জয়েন করে তাহলে সে সন্ধ্যাবেলায় ক্লক টাওয়ারের কাছে যেতে পারবে না, এজন্য সে এটা ভেবে এখন হেনরিকে তার কাজের জন্য ছেড়ে দেয়। আর সে হেনরিকে বলেন, এখন থেকে আমাদের দুজনকে একে অপরের সাথে বেশি বেশি দেখা করা উচিত, একে অপরের সাথে একটু বেশি সময় কাটানো উচিত। তখন হেনরি মিজুহোর এই প্রস্তাবে হ্যাঁ বলে। তারপর হেনরি সেখান থেকে চলে যায়। আর একটা বিষয় হচ্ছে, টমাকো যে মিজুহোকে বলেছে সে যদি হেনরির সাথে মুভি দেখতে যাওয়ার সুযোগ পেত তাহলে সে হেনরির আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, সে তার সাথে আরো সময় কাটাতো। এই কথার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর হঠাৎ করে টমাকোর সাথে হেনরির দেখা হয়, আর টমাকো তাকে আজকে জানায় যে সে অনেকদিন ধরে হেনরিকে অনেক পছন্দ করে, কিন্তু সে কোনোদিন হেনরিকে এই কথা বলার সাহস পায়নি। আর আজ যেহেতু টমাকোর জন্মদিন, এজন্য আজ সে সাহস করে হেনরির সামনে তার অনুভূতি প্রকাশ করে। কিন্তু হেনরি তাকে সরাসরি রিজেক্ট করে, কারণ সে মনে মনে মিজুহোকে পছন্দ করে আর সে একমাত্র মিজুহোকেই তার পাশে চায়। এরপর হেনরি যখন তার পার্ট টাইম কাজের উদ্দেশ্যে যায় তখন কিছুক্ষণ কাজ করার পর তাকে জানানো হয় আজকে তাদের কোম্পানির বসের লাইফের একটি বিশেষ দিন, এজন্য সে তার কোম্পানির সকল ওয়ার্কারদের আজকে ছুটি দিয়ে দেয়। ছুটি পাওয়ার পর হেনরি অনেক খুশি হয়ে মিজুহোকে মেসেজ করে যে আজকে তাকে কোম্পানি থেকে ছুটি দেওয়া হয়েছে, এজন্য আজকে সে সম্পূর্ণ ফ্রি। আর সেজন্য সে এখন মিজুহোর সাথে মুভি দেখতে যেতে চায়। আর সে মিজুহোকে তার সাথে দেখা করার জন্য ক্লক টাওয়ারের কাছে আসতে বলে। হেনরির এই মেসেজ দেখে মিজুহো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না বারবার কেন সে ক্লক টাওয়ারের কাছেই আসছে, এটাই কি তার নিয়তি? এজন্য সে প্রচন্ড ভয় পাওয়া মনে হেনরিকে বাঁচানোর জন্য ক্লক টাওয়ারের দিকে দৌড়ে যেতে শুরু করে। তাকে আজ যেভাবেই হোক বাঁচাতে হবে হেনরিকে। এরপর সে দৌড়াতে দৌড়াতে ক্লক টাওয়ারের কাছে পৌঁছে যায়। হেনরিও ক্লক টাওয়ারের কাছে প্রায় দৌড়ে পৌঁছে গিয়েছিল, আর তখন একটা ট্রাকের সঙ্গে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই যাবে। ঠিক তখনই মিজুহো দৌড়ে তার কাছে এসে তাকে ধাক্কা মেরে দেয়। এর জন্য সে নিজেও অনেক আহত হয়ে যায়, আর সে অতিরিক্ত আহত হওয়ার জন্য সে নিজের জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। এজন্য এরপর কি হলো মিজুহো সেটা আর বুঝতে পারে না। এরপর দিন সকালে মিজুহোকে আমরা হসপিটালের বেডে দেখতে পাই। কিছুক্ষণ পর তার সেন্স আসে, আর তখন সে তার পাশে তার মাকে সে দেখতে পায়। আর সে কিছুটা এলোমেলো ভাবে তার মাকে বলতে শুরু করে, মা হেনরি কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? কিন্তু মিজুহোর মা হেনরিকে তো চিনে না, এজন্য সে তার বিষয়ে বলতে পারছিল না। আর তখন মিজুহো দেখতে পায় যে আজকের ডেট পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে মে মাসের 1 তারিখ থেকে 2 তারিখে এসে পড়েছে। আর তখন মিজুহো হেনরির কথা চিন্তা করে অনেক অস্থির হয়ে যায়। আর তখন তার হেনরির সাথে কিছু স্মৃতি মনে পড়ে। আর তখনই এই সিনেমার সবচেয়ে বড়
বড় টুইস্টটা সামনে আসে। এবার চলুন আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। প্রথমবার যখন মিজুহো আর হেনরি সিনেমা দেখতে গিয়েছিল তখন হেনরির পার্ট টাইম জব অফিস থেকে একটা কল আসে। এরপর সে সেখানে কথা বলার পর মিজুহোকে বলেছিল আজ সে মুভি দেখতে যেতে পারবে না। তার কিছুক্ষণ পর সে মিজুহোকে মেসেজ করে এবং তাকে ক্লক টাওয়ারের কাছে আসতে বলে। এরপর তারা যখন ক্লক টাওয়ারের কাছে দেখা করেছিল তখন মিজুহো তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল। সে তাকে বলেছিল আমি জানি না তুমি তখন আমাকে রেখে কার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু আমি এটা জানি সেই মানুষটা আমার থেকে তোমার কাছে বেশি মূল্যবান। যাই হোক আমি জানি এজন্য তোমাকে কোনো কিছু বলার অধিকার আমি রাখি না। এই কথাগুলো বলতে বলতে মিজুহো অন্যমনস্ক ভঙ্গিতে রাস্তা পার হতে যাচ্ছিল আর তখনই একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর তখনই হেনরি তাকে বাঁচানোর জন্য নিজে গাড়ির সামনে এসে পড়েছিল। এজন্য মিজুহোর জায়গায় হেনরির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন মিজুহো নিজেও কিছুটা আহত হয়ে গিয়েছিল আর হেনরিও অনেক আহত হয়েছিল। এজন্য তাকে এবং মিজুহোকে পরবর্তীতে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আর মিজুহো যখন হসপিটালের বেডে সেন্সলেস অবস্থায় পড়েছিল তখন সে শুধুমাত্র হেনরির কথাই সেন্সলেস অবস্থায় ভাবছিল আর সে কল্পনায় বারবার টাইম রিপিট করে হেনরিকে বাঁচাতে চেয়েছে। সে কল্পনায় ভাবছিল সেই অ্যাক্সিডেন্টে হেনরি মারা গেছে এবং বারবার টাইম রিপিট হচ্ছে আর মিজুহোকে হেনরিকে বাঁচাতে হবে। মানে সোজা কথায় টাইম রিপিটের সবকিছু মিজুহোর সেন্সলেস অবস্থার কল্পনা ছিল। আর এখন যখন তার সেন্স ফিরে আসে তখন সে পাশের কেবিনে হেনরিকে দেখতে পায় অচেতন অবস্থায়। এখানে তার ট্রিটমেন্ট চলছিল কারণ মিজুহোকে বাঁচাতে যে সে অনেক আহত হয়েছে। তাকে এই অবস্থায় দেখে মিজুহো কান্না করতে শুরু করে কারণ তাকে বাঁচানোর জন্যই হেনরির এই অবস্থা হয়েছে। মিজুহোর জন্য হেনরি তার নিজের জীবনের রিস্ক নিয়ে তাকে বাঁচিয়েছে। সে বুঝতে পারে হেনরি তাকে কতটা ভালোবাসে। এগুলো ভেবে সে হেনরির জন্য পাগলের মতো কাঁদতে শুরু করে। তার মা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলতে থাকে সে এই হেনরি নামের ছেলেটাকে অনেক ভালোবাসে আর তাকে বাঁচানোর জন্য হেনরি মারা যেতে চলেছে। তখন মিজুহোর মাও তাকে বোঝায় চিন্তা করো না, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, সে অবশ্যই সুস্থ হয়ে যাবে। কিন্তু মিজুহো হেনরির জন্য অঝরে কাঁদতে থাকে। তারপর আমাদের বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মিজুহো এখন সুস্থ হয়ে স্কুলে এসেছে কিন্তু হেনরি তার সাথে স্কুলে আসেনি কারণ তার এখনো হসপিটালে ট্রিটমেন্ট চলছে। হেনরিকে স্কুলে না পেয়ে মিজুহোর অনেক মন খারাপ হচ্ছিল এবং তার হেনরির সাথে কাটানো অনেক স্মৃতি বারবার চোখের সামনে ভাসছিল। মানে এক কথায় সে সবকিছুর মাঝে হেনরিকে অনেক মিস করছিল। এরপর কেটে যায় আরো কিছুদিন। মিজুহো এখানে হেনরির জন্য ওয়েট করছিল। আজকে মিজুহোর জন্মদিন। কিছুক্ষণ পর হেনরি তার কাছে আসে কারণ হেনরি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর হেনরি মিজুহোর কাছে এসে তার এবারের জন্মদিনে তাকে অনেক সুন্দর একটা গিফট দেয় এবং এবার সে আর একটু দেরি করে না, সে সরাসরি মিজুহোকে তার ভালোবাসার কথা জানিয়ে তাকে প্রপোজ করে। আর তার প্রপোজ পেয়ে মিজুহো অনেক খুশি হয় কারণ সেও তাকে ভালোবাসে। এরপর তারা অনেক ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের 3 বছরের অপ্রকাশিত ভালোবাসা আজকের এই দিনটিতে পূর্ণতা পায়। আর এর সাথে সিনেমাটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।